ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। শুরু করছি আনন্দ সকাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকর্ণা, আর সুকর্ণার সঙ্গে রয়েছি আমি কুসুমিতা। আনন্দ সকালে আজ অবশ্যই আজকে স্বস্তির খবর দেব। গত কয়েকদিন ধরে যে চিন্তা আমাদের হচ্ছিল, আমাদের বাঙালির ওপর ভালো নেই এমন কথাই আমরা বলছিলাম, কিন্তু গতকাল অবশ্যই অত্যন্ত ভালো খবর এসেছে যে কোভিড নেগেটিভ এসেছে রিপোর্ট সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এবং শুধু তাই নয়, হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রবীণ এই অভিনেতা। কথা বলতে সরাসরি চলে যাবো বেলভিউ হাসপাতাল চত্বরে। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। জিলাম, কি বলছেন চিকিৎসকরা, কেমন রয়েছেন অভিনেতা? একদমই যেমন তুমি বলছিলে যে চিকিৎসকরা এখন অনেকটাই আপবিট। তারা কালকে জানতে পেরেছেন যে কোভিড নেগেটিভ হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারা আশা প্রকাশ করেছেন যে এর ফলে কোভিডের যে বিভিন্ন সংক্রমণের প্রভাব আছে নেতিবাচক, সেই প্রভাবগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং তাদের চিকিৎসায় আরও দ্রুত তিনি সাড়া দেবেন। গতকালই তারা জানিয়েছিলেন এবং আজকে সকালবেলাও অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তার ফুসফুসে যে সংক্রমণ ছিল সেটা আর বাড়েনি এবং তিনি রাতে সুস্থিরভাবে ঘুমোচ্ছেন। গতকালও ঘুমিয়েছেন, আজকেও ঘুমিয়েছেন, তার ঘুম ভালো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এছাড়া যেটা জানাচ্ছেন চিকিৎসকরা যে তার যে এনসেফেলোপ্যাথির যে সমস্যা ছিল সেটা অনেকটাই নিয়ন্ত্রিত হচ্ছে। মূলত কোভিডের কারণেই এই এনসেফেলোপ্যাথি হচ্ছে বলে চিকিৎসকরা কালকে নিশ্চিত হয়েছেন। কাল রাতের রিপোর্ট এসছে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের যে টেস্ট তার রিপোর্ট এসছে এবং চিকিৎসকরা বলছেন রিপোর্ট দেখে তারা নিশ্চিত হয়েছেন তার যে এই যে তন্দ্রাচ্ছন্ন ভাব, অস্থিরতা, এনসেফেলোপ্যাথি সেগুলো হচ্ছিল, সবই হচ্ছিল কোভিডের সংক্রমণের কারণে। এবং এইটা তারা নিশ্চিত হওয়ার পর তাদের চিকিৎসার লাইন তারা স্থির করতে পেরেছেন এবং তারা মনে করছেন যে যেভাবে চিকিৎসা করা হচ্ছিল সেটাই চালিয়ে যাওয়া হবে। রেমডেসিভিরের কোর্স শেষ হয়ে গিয়েছে এবং তারা এটাও জানিয়েছেন যে তাকে মিউজিক থেরাপিতে রাখা হয়েছে। মিউজিক থেরাপিতে রোগীদের অনেক উপকার হয়, এই নিয়ে বিভিন্ন রিসার্চ পেপার আছে। পশ্চিমবঙ্গে বহু জায়গায় এরকম মিউজিক থেরাপি ব্যবহার করা হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও মিউজিক থেরাপি ব্যবহার করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এবং তিনি সঙ্গীতের অনুরাগী ছিলেন, শিল্পী মানুষ, সেই কারণে আরও প্রভাব পড়বে, আরও উপকার হবে বলে তারা এই থেরাপি ব্যবহার করছে। এর পাশাপাশি চিকিৎসকরা জানিয়েছেন যে গতকাল তাকে ফিজিওথেরাপি করা হয়েছে, তিনি সাড়া দিচ্ছেন। তাকে যে ভার্বাল কমান্ডস দেওয়া হচ্ছে তিনি তাতে সাড়া দিচ্ছেন, চোখও খুলছেন। এই সব ইতিবাচক দিকের মিলিয়ে চিকিৎসকরা আশাবাদী তিনি যে গতিতে যে লড়াই চালাচ্ছেন, ওষুধে সাড়া দিচ্ছেন, এই ধাপে ধাপে এগোলে সময় লাগলেও তাকে সুস্থ করে বাড়ি ফেরানো সম্ভব হবে বা এই মুহূর্তে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে হয়তো সম্ভব হবে তাকে স্থানান্তরিত করা। চিকিৎসকরা আপবিট, তারা আশাবাদী এবং তারা মনে করছেন যে এই যে ওষুধের যে প্রোটোকল ব্যবহার করা হচ্ছিল সেইগুলোতে নতুন করে কোনো মডিফিকেশন না করেই চালিয়ে যাবেন তারা। এবং গতকালের যে করোনা নেগেটিভ রিপোর্ট সেটা তাদের কাছে সবচেয়ে স্বস্তির খবর এসছে এবং তিনি করোনা মুক্ত, এটাও চিকিৎসকরা জানালেন। ফলে তারা বলছেন যে করোনার যে নেগেটিভ এফেক্ট সেইগুলো আস্তে আস্তে এফেক্ট কেটে গিয়ে তিনি আস্তে আস্তে সুস্থ হবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার যে আশাটা অনেকেই হারিয়ে ফেলছিলেন সেই জায়গায় নতুন করে আশার সঞ্চার হয়েছে এবং তারা আশাবাদী যে সময় লাগলেও তাকে ধীরে ধীরে আইসিইউ থেকে জেনারেল বেড এবং পরবর্তীকালে বাড়িতেও স্থানান্তরিত করা যাবে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। ধন্যবাদ সুস্মিতা। আমরা জানি আজ 15ই অক্টোবর। বিনোদন দুনিয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ বিনোদন মানেই বিগ স্ক্রিন। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলছে সিনেমা হল, মাল্টিপ্লেক্সের দরজা। আজ রাজ্যে রিলিজ করছে একাধিক হিন্দি ও বাংলা ছবি। বড় পর্দায় বিনোদনের অপেক্ষা শেষ। বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে খুলছে সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স। নিউ নর্মালে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে সব রকম সুরক্ষার ব্যবস্থা করেছে মাল্টিপ্লেক্সগুলি। তবে পশ্চিমবঙ্গে অধিকাংশ সিঙ্গল স্ক্রিনই এদিন খুলছে না। করোনা পরিস্থিতি এবং পুজো রিলিজের ওপরে নির্ভর করছেন সিনেমা হল মালিকেরা। নির্দেশিকায় হল খোলার বিষয়ে যে বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলি হলো, মোট দর্শক আসনের 50% আসনের টিকিট বিক্রি করা যাবে, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন থাকতে হবে, ই টিকিটের ওপরে বিশেষ গুরুত্ব দিতে হবে, থার্মাল চেকিং এর পর দর্শকেরা হলে ঢোকার অনুমতি পাবেন, প্রতিটি শো এর পর হল স্যানিটাইজ করতে হবে। বড় পর্দায় সিনেমা দেখার মজাই আলাদা। দর্শকদের পাশাপাশি তারকারাও অপেক্ষায় ছিলেন এই দিনটির। সিনেমা হলই হচ্ছে সিনেমার আসল জায়গা।
আজকে এই পদক্ষেপ আমি খুব উৎসাহ জানাচ্ছি সবাইকে। তবে তার সাথে সাথে আমাদের এই নিয়মের ব্যাপারটা খুব বড় একটা জায়গা জুড়ে আছে, যেখানে আমরা চাইবো যে সিনেমা যারা চালাচ্ছেন এবং সিনেমা যারা দেখতে আসছেন তারা দুজনেই এইরকম ভাবেই নিয়ম মেনে চলে। বৃহস্পতিবার একাধিক ছবি রিলিজ করছে পশ্চিমবঙ্গে। সিনেপ্রেমীদের জন্য এটা অত্যন্ত খুশির খবর, কারণ 15ই অক্টোবর থেকে খুলে যাচ্ছে মাল্টিপ্লেক্স সহ সিনেমা হল, যার মধ্যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রামের আইনক্সে। এই মধ্যমগ্রামের আইনক্স খুলে যাচ্ছে, তার সাথে খুলছে স্বভূমি এবং খুলছে দার্জিলিং এর আইনক্স। এই আইনক্সে কি কি সিনেমা থাকছে হিন্দি ছবির মধ্যে থেকে রয়েছে থপ্পড়, মলঙ্গ, শুভ মঙ্গল, জাদা সাবধান, এবং বাংলা থেকে রয়েছে দুটি ছবি, রয়েছে পার্সেল এবং তার সাথে রয়েছে এইভাবেই গল্প হোক। সুতরাং এটা অত্যন্ত খুশির খবর যে সিনেমা হলে এসে আপনারা সিনেমা দেখতে পারবেন, এতদিন যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। তবে সেই ভয় যেটা ছিল যে সুরক্ষা, সেটা একটা বড় প্রশ্ন ছিল। তবে এই সুরক্ষা বিধি কিন্তু যতটা সম্ভব মেনে চলা যায় সেই দিকেও মাথায় রাখবেন। ক্যামেরা সুদীপ রায়ের সাথে অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবার চোখ রাখবো রাজ্যের করোনা আপডেটে। আবারও বাংলায় দৈনিক সংক্রমণের রেকর্ড। টানা 7 দিন ধরে রাজ্যে 3,500-এর নিচেই নামছে না দৈনিক আক্রান্তের সংখ্যা। আবারও বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। পুজো এগিয়ে আসছে, বাজারে শপিং মলে উপচে পড়া ভিড়। অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবি জানাচ্ছে বিজেপি। এরই মধ্যে বাংলায় দিনে দিনে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা। ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা, ফের রেকর্ড। বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 3,677 জন। মঙ্গলবার সংখ্যাটা ছিল 3,631, সোমবার 3,583, রবিবার 3,612 জন, শনিবার 3,591, শুক্রবার 3,573 এবং বৃহস্পতিবার 3,526। শুধু দৈনিক সংক্রমণ নয়, দৈনিক মৃত্যুও বেড়েছে। বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে 64 জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল 62, সোমবার সেই সংখ্যাটা ছিল 60 আর রবিবার 59। এই নিয়ে এখনো পর্যন্ত বাংলায় করোনায় আক্রান্ত হলেন 3,02,020 জন। এখনো অব্দি মৃত্যু হয়েছে 5,808 জনের। দৈনিক সুস্থতার সংখ্যাও সামান্য কমেছে। বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন 3,096 জন। মঙ্গলবার সংখ্যাটা ছিল 3,185 জন। এখনো অব্দি রাজ্যে সুস্থ হয়েছেন 2,68,384। সুস্থতার হার 87.79%। এবিপি আনন্দ। করোনা চিকিৎসার জন্য নতুন অ্যাডভাইজারি স্বাস্থ্য কমিশনের। হাসপাতালে 24 ঘন্টা না থাকলে 2 দিনের চার্জ নয়। 2 দিনের চার্জ নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি। হাসপাতালে হোটেলের মতো সিস্টেম নয়, হোটেলের মতো চেক আউট সিস্টেম হতে পারে না, মত রাজ্য স্বাস্থ্য কমিশনের।